মানিগুণী ব্যক্তিরা পদ্মশ্রী ডিগ্রি যদি অনন্ত মহারাজ পুজো এই কথাটা তো অনন্ত মহারাজ ডাইরেক্ট চাপ দোক না আজ কেন আমার জাতি উঠে কথা বলছে সমাজে মহারাজ ঠিক জায়গা তোমার ঠুকিছে মানে আজি সরকার যায় সরকার তাহলে জমায় তো আজি গুন্ডা করছে নেতাজি সুভাষচন্দ্র বসু জয় শিবচন্ডী জয় মা ভবানী। তো একটা কথা হচ্ছে না মার থেকে মাসির দর বেশি। তো কিছুগুলা আমার এই ভূখণ্ডের ভূমিপুত্রলায় মা থেকে মাসির দর বেশি দেখাচ্ছে আর কি। তো যে এই 2 দিন থেকে যে সোশ্যাল মিডিয়া জিরালিয়া তোলপাড় এই যে আমার যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যে নেতাজি সুভাষচন্দ্র বসুলিয়া যেই আর কি কাতারা হয়েছে, তো সেই কাতালিয়া অনেকজনে সমর্থন করছে, অনেকজনে সমর্থন করিনি। তো প্রথমে তো ওই দক্ষিণবঙ্গের পিএইচডি করা যেটা পণ্ডিতলা মহারাজের বিরুদ্ধে করে অমাক লিয়ে তো কবার ইচ্ছা করছে মনটা করছে অমাক, কিন্তু ওর আগায় আমার এই যে ভূখণ্ড এই ভূখণ্ডের লোকলা কয়েকটা কথা কম, কারণ আমার তো লাভ নাই সেখানে আমার আমার ওরা পরিবার থেকে বিলং করছে নেতাজি সুভাষচন্দ্র বসু আমার হিরো হয়। হ্যাঁ আমার খারাপ লাগবার প্রশ্নই আছে যাক ও আর আমার যে ভূখণ্ডের যে ভূমিপুত্রটা নিজের ইতিহাসের সম্বন্ধে জ্ঞান নাই উল্টা মহারাজের বিরুদ্ধে কথা কথা। আর তোমার কি জানাচ্ছে নিজের ইতিহাসের সম্বন্ধে? হ্যাঁ তোমার কি রাজবংশী হিসেবে তোমার রক্ত তোমার শরীরে যদি রাজবংশীর রক্ত হলে তোমার ইলা আজ মহারাজের বিষয়ে আর কি এইসব কথাবার্তা পরিবর্তন হলে যদি মহারাজ ভুলে কইছে মানিলি না মহারাজ ভুল কইছে আজি। হ্যাঁ তাহলে মহারাজ যদি ভুল কইছে তো সরকার কেন স্টেপ নিয়ে পায় না, সরকার কেন মহারাজ বসা পায় না? আর আরেকটা কথা তোমার বুঝতে হবে যে আমার এটাকার পিএইচডি করা পণ্ডিতরা প্রচুর তোমার করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু হিরো আরো মানে অনেক কিছু কথন। আজ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হিরো হলো আজ কেন সরকার সেই আর কি সম্মানের মর্যাদা দেয় না? আজি সরকার যায় সরকার তারা জমায় তো আজ গুন্ডা করছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আরো কিছুদিন আগে কি খুঁজলো তেজোর কুর্তা খুঁজলো, তো তখন কন্টে ছিল। আর তখন এই দেবাকর কন্টে ছিল রে দেবাকর, তখন তো ছিল নি। তখন কি তখন চুরি পিন্ধে ঘর পড়ে ছিল নাকি? এলা মহারাজ কুইচো পায় না তোমার ঠিক জায়গা বিষ লাগিছে না? একটা যেন রামায়ণ দেখেছি না শ্রীরাম রাবণ মারার মধ্যে অনেকগুলা বান ঢুকিছে, কিন্তু যখন ওর বান্ডা বিভীষণ বুঝে যে ওর লিবিরের টুকপা হবে তাহলে ওই মারা যাবে। তো এই হচ্ছে মহারাজ ঠিক জায়গা তোমার ঠুকিছে মানে ঠিক জায়গা বান্ডা লাগিছে আধারা লাগিছে তাহলে তোমার আজ এরকম ভুগা ভুগি শুরু বুঝছো। যদি মহারাজ ভুল কিছু তো তোমার বসো না ভাই, বসো করছে হাই করছে সুপ্রিম করছে যাও ওখানে লড়ো না তোমার। হ্যাঁ তোমার যে মুখের ভাষা কথাবার্তা যে গালিগালাজ করেছ এটা হচ্ছে তোমার বংশ তোমার রক্তের পরিচয় মিলিয়ে আছে। মহারাজ তো নেতাজির বাপ উঠেছে তোর বাপ উঠাছু আর যা যা আরো তোর সমর্থন করতে তারপর যে জেলা আর কি আমার আমার এটাকার ভূমিপুত্ররা যায় মহারাজের বিরুদ্ধে আঙুল উঠাচ্ছে যে এটা ভুল কথা করছে তোমার সবার বাপ উঠায় করছু, তোমার সবার বাপ তুলে মনে করছো। যদি ক্ষমতা থাকে তোমার বসো আমার সাথে ধ্বংসাতে বসো তোমার আমার প্রমাণ দিব তোমাকে নেতাজি সুভাষচন্দ্র বসু হিরো না জিরো প্রমাণ দিব আমার প্রমাণ ছাড়া কথা বলছি। আমার যে আমার যে মহারাজার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ ওর মৃত্যুর রহস্যটা জানান, ওর মৃত্যুর কারণটা কি? বড় বড় ভাষণ মা থেকে মাস্টিক ধরে দিয়েছি। তবে আরেকটা মুই দেখনু এখন সোশ্যাল মিডিয়াতে এখন আর কি আরেকটা জিনিস ভাসে যাচ্ছে যে আমার যে মানিগুণী ব্যক্তিরা পদ্মশ্রী ডিগ্রি এমআরসি মানে এলিয়ানে একটা কমপ্লেন করেছে। তোমাকে মুই আর কি একটা কথা কবা চাম তোমার এত তোমার নামে রাখার ডিগ্রি পদ্মশ্রী লাগাচ্ছে ডিগ্রি পদ্মশ্রী এটা তো বেকার মনে হিসেবে যদি তোমার নিজের ইতিহাসের সম্বন্ধে নিজের রাজবংশীর সম্বন্ধে জ্ঞান না থাকে। এই ডিগ্রি লাগি তোমার তো আজি এডিট করা ইতিহাস পুরিয়ানে আজি নিজেকে মহান মনে করছেন। এই এডিট করা ইতিহাস না হলে না আজি আমার ইতিহাস ওটার হলে কেন আমার ইতিহাস নাই তো এডিট করা ইতিহাস নাই তো কি? আজি যদি নেতাজি সুভাষচন্দ্র বসু জাপান জার্মানির দালাল নি হলে তাহলে সরকার বসুক আমার সঙ্গে, সরকার আমার মিথ্যা প্রমাণ করে দোক যে অনন্ত মহারাজ কলকাতা বুঝে আইনি ব্যবস্থা লোক সরকারের তো দম নাই বস্তার আমার সাথে। এই যেগুলা এই যে দক্ষিণবঙ্গ আছে না সবাই আমার রাজবংশী বিরোধী প্রমাণ চাচ্ছেন তোমার। যখন নেতাজি তেজোর কুকুর বসলো তখন কন্টে ছিল, তখন তো জাতের কথা উঠেনি। হ্যাঁ তখন তো খালি আমার দোষী হয়েছিল। তারপর যখন বিজেপির যে নেতা শ্রমিক যখন কোল তখন তো ওর জাতক লিয়া কাউ আঙুল দেখায়নি, জাতক লিয়া কাউ বলি বিজেপির উপর সেই চাপটা দিল। তো আজ যদি অনন্ত মহারাজ কইছে এই কথাটা তো অনন্ত মহারাজ ডাইরেক্ট চাপ দোক না যে কেন আমার জাতি উঠে কথা বলছে সমাজের গোটা জাতিরা দেশ জড়িয়ে করতে। এর মানে তোমার বুঝেছ ওমা হচ্ছে আমার রাজবংশী বিরোধী বুঝলেন। আমার মনত নেতাজি সুভাষচন্দ্র বসু হিরো না জিরো না হয় আমার মিন হতে আমার রাজবংশী বিরোধী। যদি আছে আমার একজনকার ব্যক্তিগত মতামত তো আমি মানি না, মহারাজের ব্যক্তিগত মতামত জানাই যে ঠিক আছে। আর মহারাজ তো কোনো পার্টির মিটিং থেকে 12 বার সময় কথা বলি আর পার্টির কোনো স্টেটও তৈরি করি। মহারাজ নিজের পার্সোনাল নিজের বাপের দম দিয়ে কইছে মহারাজ যেটা কারো বাপের দম নাই এই উত্তরবঙ্গ বুঝলেন। মহারাজ নিজের বাপের দম দিয়ে কইছে আজি
যদি দেখো যাই তাহলে আমার জাত তুলে কথা কওয়া পারে না, কেন আমার জাত তুলে জাতি লিয়া খাওয়া কইনি ডাইরেক্ট আজ আমার গোটে জাতিরাকে কছে দেশ ধরি, এটা বুঝতে হবে। ওমা হচ্ছে আমার রাজবংশী বিরোধী, যখন শ্রমিক এই কথাটা বলছে কেন বিজেপি খালি দোষাদোষী হচ্ছে, তো শ্রমিকের জিরা জাতি ওর জাতিরা কেন আমার দোষী করিনি, সেই বাঙালির হোক কেন ওই জাতিরা দোষী, তাহলে তো বলে সব বাঙালি দেশ ধরে কথা বলছে, তখন কেন কইনি। আমার এটা ব্রহ্মপুত্রটা তো তোমার এটা বুঝো না, মূর্খের মতন রাগ চল। আজ মোর থেকে তোমার সিনিয়র চল, আজ মোর থেকে সিনিয়র, তোমার ভিতর পদ্মশ্রী, তোমার ভিতর ডক্টরের ডিগ্রি, হ্যাঁ ডিআর পদ্মশ্রী, এরা তোমার নামত লাগা হচ্ছে, তার মানে তোমার অনেকটাই মানিগুণী ব্যক্তি। তো সেই মানিগুণী ব্যক্তিরা তোমার একটা তোমার নিজস্ব চিন্তাধারা আছে নাই তোমার, তোমার বসো সবাই মহারাজের সাথে বসো, যে মহারাজ মহারাজ তোমার যে এই কথাটা বুঝছেন এর সত্য কি আর মিথ্যা কি প্রমাণটা আমার দাও, যদি সত্য হয়তো ঠিক আছে, যদি মিথ্যা হয়তো তাহলে আইনের ব্যবস্থা না, তো তাই মহারাজের সাথে বসো। একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়ার সামনে বিশেষ করে প্রেসের সামনে স্টেটমেন্ট দিবে, অবশ্যই কিছু না কিছু ওর লোক হচ্ছে, কিছু না কিছু পুরুত্ব হচ্ছে, নাহলে এত বড় একটা কথা কিভাবে হওয়া পারে। এই জিনিসটা তোমার বুঝে দেখুন আমার এই উত্তরবঙ্গের বুদ্ধিজীবীরা।